হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকাইয়া অথেন্টিক মাংস ভাজার রেসিপি। কোরবানি ঈদে আমরা গরুর মাংস এভাবে ভেজে থাকি। মূলত আমরা ঢাকাইয়ারা এভাবে গরুর মাংস ভাজা খাই। প্রথমে 1.5 কেজির পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। এখানে আমি কিছু মশলা ইউজ করব, এটা শুধু ঢাকাইয়ারা ইউজ করে, অন্য কেউ না। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। আমরা যেহেতু এই মাংস ভাজাটা একটু ঝালঝাল খাই, তাই 1 টেবিল চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে দিলাম আস্ত গরম মশলা, এলাচি, দারচিনি ও তেজপাতা, বেশি কিছু না। এটা মাংসের ফ্লেভারকে ধরে রাখার জন্য, যেহেতু আমরা ঝাল বেশি খাই, এর জন্য 1 টেবিল চামচ চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, শুকনো মরিচ তেলে গুঁড়ো করা। এটাকে এখন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব ভাজার জন্য সয়াবিন তেল, যতটুকু প্রয়োজন। আপনারা ডুবিয়ে ভাজতে চাইলে আরও বেশি দিয়ে নিতে পারেন। আমি এটাকে অল্প তেল দিয়ে আগে কালো করে ভেজে নিব। এটা অনেক সময় ভাজার পরে একটি কালো কালার আসবে, প্রায় 1.5 ঘন্টা ভাজতে হবে। আপনারা চাইলে 2 দিন ধরেও ভেজে নিতে পারেন। মশলাটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, এরপর চুলাটাকে জ্বালিয়ে দিব। মশলাটাকে যত ভালো করে মিশানো যাবে মাংসের ভিতরে, তত ভালো করে মশলার স্বাদটা পাওয়া যাবে। আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারেন। আমার মাংসটা ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি চুলাটাকে অন করে দিব। ঢাকা দিয়ে আমি চুলার আঁচ জ্বালিয়ে দিলাম। এখন আমি পানি ছাড়া এই মাংসটাকে সেদ্ধ করব ও কিছুক্ষণ পর পর নেড়ে দিব, নয়তো কড়াইতে লেগে যাবে। মাংস থেকেই যে পানি উঠবে সেই পানিটা দিয়েই আমি এই মাংসটাকে সেদ্ধ করে নিব। মাংস থেকে অলরেডি পানি ওঠা শুরু করে দিয়েছে। আমি কিছুক্ষণ পর পর মাংসটাকে নেড়ে দিব। এভাবে মোট 1.5 ঘন্টার মতো রান্না করব। আপনারা চাইলে 1 ঘন্টা রান্না করে রেখে দিতে পারেন, পরের দিন আবার ভেজে নিতে পারেন। মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে এসেছে, আমার এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এমনিতেও ভাজা মাংসতে কোনো পানি ব্যবহার করে না। এটা কোনো ভুনা বা কষানো মাংস না, এটি হচ্ছে ভাজা মাংস। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, কালারও আসা শুরু করে দিয়েছে। আমার প্রায় আধা ঘন্টা পরে এরকম কালার এসেছে। আমি কিছুক্ষণ পর পরই নেড়ে দিয়েছি। আবার চলে আসলাম 20 মিনিট পরে। এভাবে 1 ঘন্টা রান্না করে নিয়েছি। এখন মাংসটা কালো হয়ে এসেছে। আর আধা ঘন্টার মতো রান্না করলেই কালো মাংস ভাজা হয়ে যাবে। মাংসটা যখন ভাজতে ভাজতে কালো হয়ে যাবে, তখন বুঝে নেবেন যে মাংস ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার মাংস ভাজার কালার চলে আসছে, দেখুন কালো হয়ে আসছে। তৈরি হয়ে গেছে আমার ঢাকাইয়া অথেন্টিক মাংস ভাজার রেসিপি। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।